নতুন সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল আমরা চলে এসেছি সকাল সকাল আমরা চলে এসেছি বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি, মানে আমাদের এখানে। তো গতকাল বাপের বাড়িতেই ছিলাম আর এতটাই ক্লান্ত ছিলাম, এসে একেবারে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, তো আজকে সকাল হতে হতে একেবারে আমরা রেডি হয়ে চলে এলাম আমাদের বাড়িতে, যেহেতু মামামের আবার আজকে ড্রয়িং ক্লাস আছে আর সেই জন্যই চলে এলাম ঝটপট করে, তা না হলে একটু বেলা করেই আসতাম। তো যাই হোক, চলো আমার বাড়ির অবস্থা কি আর আমার কারেন্টের বিল কতটা উঠেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু। আর এতটাই কি বলবো, ভুল হয়ে গেছে আমার। যাওয়ার দিন আমি লাইট ফ্যান কোনো কিছুই অফ করিনি, এমনি এমনিই চলে গেছি। 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, মানে 1 সপ্তাহ 10 দিন বলছি, মানে 10 দিন মতোই হয়ে গেল। তো আমার ফ্যান লাইট সমস্ত কিছু জ্বলছে রান্নাঘরে, আমার বেডরুমে। আর সেই দিন মানে যাওয়ার দিনে কি বলবো, পুরো সকাল থেকে কারেন্ট ছিল না। আর আমি কি করেছি, পুরো লাইট ফ্যান সবটাই মানে চালিয়ে রেখেছিলাম। আর সেই দিন খুব গরমও ছিল, তো সেই জন্য শুয়েছিলাম। তো ভাবলাম যে কারেন্টটা আসুক, তাহলে আজও আসছে কালো আসছে, আসছেই না, ওই রকম করে করে আমি পুরো ভুলেই গেছি। আর কি করা যাবে। তো চলো এখানে আমি একটু বিলটা দেখি। আর এই দেখো, ও গিয়েছিল ওর মাসির সঙ্গে একটু দোকানে। ওর মাসিকে বললাম যে একটু বিস্কিট কিনে দাও ওকে, 5 টাকা দামি। তো ওকে বিস্কিট কিনে দিয়েছে। তো চলো, কারেন্টটাও চলে গেছে, আমি তোমাদেরকে দেখাবো, দেখাতে গিয়ে কারেন্টটাও চলে গেছে। তো ঠিক আছে, চলো কারেন্টটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আগে চলো সাইকেলটা খুলে দেখো। হ্যাঁ দেখেছি সাইকেলটা শুয়ে পড়ে আছে, সাইকেলটা পড়ে গেছে। তো চলো আজকের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করে। দেখো আজকের ওয়েদারটা একদমই বাজে একটা ওয়েদার, রোদ নেই কিছু নেই, স্যাপস্যাপে ওয়েদার। গতকাল তো বৃষ্টি হয়েছে হালকা, একটু ঝড়ও হয়েছে। তো সেই জন্য আজকেও সেই মানে আবহাওয়াটা রয়ে গেছে এখনও, কিন্তু মেঘ কাটেনি, মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরের অবস্থা কি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। আরও বেশ কয়েকটা ভিডিও আছে অবশ্যই, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ভেবেছি রোজ 2টো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, নতুন ভিডিও শেয়ার করব আর হচ্ছে যে পুরনো ভিডিও শেয়ার করব। তো নতুন ভিডিওগুলো আমি দেবো হচ্ছে যে দুপুরবেলার দিক করে, আর পুরনো ভিডিও দেবো আমি হচ্ছে যে রাত্রেবেলার দিক করে। তো 2টো করে ভিডিও দিয়ে শেষ করে দেবো। বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করছিলাম ঠিকই, কিন্তু ফোনের মেমোরিটা পুরো ফুল হয়ে যেতে আমি কোনো নতুন ভিডিও শ্যুট করতেই পারছি না। সেই জন্য ভাবলাম পুরনো ভিডিও যেগুলো আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব, আর নতুন ভিডিওগুলো আস্তে আস্তে হচ্ছে যে শ্যুট করব। তো 2টো ভিডিওই দেবো ভেবেছি প্রত্যেক দিন। তো আজকে তো কোনো নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন কি আমার ফোনে কোনো নতুন ভিডিওই নেই। তো এই ভিডিওটা মানে আপলোড করার পর পুরো ভিডিওগুলো আবার ডিলিট করার পর আবার হচ্ছে যে নতুন ভিডিও শ্যুট করব। তো এইভাবেই চলতে থাকবে। তো যাই হোক চলো, আর তোমাদেরকে যেটা আমি প্রথমেই বলেছিলাম, আমার ফ্যান লাইট সবটাই মানে চলছে। আর কারেন্টটা চলে যেতে আমি তোমাদের সাথে তখন মানে শেয়ার করতে পারিনি বা তোমাদেরকে দেখাতে পারিনি। তো মাম্মামকে দেখো এখন খেলা শুরু করে দিয়েছে। কি করছো, আবার নোংরা করছো? আমি এক্ষুনি কিন্তু বিছানাটা ঝাড়লাম, আমি বলে দিচ্ছি, এক্ষুনি বিছানাটা আমি ঝাড় দিলাম, খুব বকবো। তো চলো আমি একটু চারিদিকে সাইডে সাইডে নিমাইলটা দিয়ে দিই। আর নিমাইলের গন্ধ আমার ভীষণই ভালো লাগে। এই কটা দিন তো ঘরটা একেবারে বন্ধ ছিল, তো সেই জন্য খুব বাজে গন্ধ করছে। তো সেই জন্য আমি দেখো এভাবেই দিয়ে দিচ্ছি। তোমারও ভালো লাগে নিমাইলের গন্ধ? আমারও খুব ভালো লাগে। এখানে একটু দিয়ে দিই। তো এখন আমি মামাকে একটু ড্রয়িং করাবো, ওর হোমওয়ার্ক দেওয়া আছে, তো ওটাই আমি করিয়ে নেবো। সেবারে তো করানো হয়নি, কেন কি আমরা তো বেরিয়ে গেছিলাম, তো সেই জন্য আর করানো হয়নি। আর তো চলো করিয়ে নিই, যেহেতু ওর ড্রয়িং ক্লাস আছে, তো হোমওয়ার্ক তো দেখাতেই হবে, তাই না? তো ওকে আগে ঝটপট করিয়ে নিই। আর ও ড্রয়িং করতে ভালোবাসে, এসেই আমাকে কিন্তু বলছে মা আমি ড্রয়িং করবো, আমাকে ড্রয়িংয়ের বই দাও, কালার দাও। তো চলো, কী দিয়েছে একটু বের করো, বের করো, বের করো, কি ড্রয়িং করতে দিয়েছে বের করো। বাড়ির কাজ কি দিয়েছে বের করো। দেখেছো দেখেছো কেমন নোংরা করে দিয়েছে। নাও। সোনামাকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে একেবারে স্নান সেরে রান্নাঘরে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ভাতটা হয়ে গেছে, তারপরে এখন আমি তরকারি রান্না করতে বসিয়েছি। আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল আর ভাত। তো
তো ভাত তো হয়ে গেছে, এখন শুরু হবে ডিমের ঝোল। এখানে আলুটা বসিয়ে দিয়েছি ভাজা করতে, আর এখানে দেখো ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, ওটা একটু ভাজা করে নেবো। আর মাম্মাম সোনা তো তখন থেকে বলেই যাচ্ছে সেদ্ধ হওয়ার পর, মানে ডিমটা সেদ্ধ হওয়ার পর শুধু বলছে আমাকে ডিম দাও ডিম দাও। তো ডিমটা খেয়ে নিলে শুধু ভাত খাবে, তো ওকে বলছি ঠিক আছে আমি ভাত দিয়েই তোমাকে হচ্ছে যে ডিমের তরকারিটা দেবো, একটুখানি ওয়েট করবো তোমাকে দেবো। সকালবেলাও মুড়ি খেয়ে তারপরে হচ্ছে যে ড্রয়িং ক্লাসে গিয়েছিল, আর আমি ওখান থেকে এসে স্নান করে মানে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে আমিও হচ্ছে যে মুড়ি খেলাম অল্প করে। সকাল থেকে একদমই আমারও কিছু খাওয়া হয়নি, তো খুবই খিদে পাচ্ছিল, তো ভাবলাম যে না মুড়িটা একটু খেয়ে নিই, নাহলে প্রচণ্ড মাথা বনবন করবে। তো সেই জন্য আমিও মুড়িটা খেয়ে নিয়েছি। তো চলো রান্নাবান্নাটা ঝটপট সেরে নিই। আর মামুন সোনারও কিন্তু এখন খিদে পেয়ে গেছে, আর ওকেও খাইয়ে দেবো, আর রান্না হয়ে গেলে আমিও খেয়ে নেবো, যেহেতু অনেকটাই বেলাও হয়ে গেল, 12:30 মতো বেজেই গেল। তো চলো রান্নাটা করে নিই। আর আজকে দেখো আলুটা একদম ছোটো ছোটো করে কেটেছি, কেন কি তাড়াতাড়ি যেন মানে সেদ্ধটা হয়ে যায়, সেই জন্য একদমই ছোটো ছোটো কেটেছি। ডিমের ঝোল করছি যদিও ছোটো ছোটো কেটেছি। তো ঠিক আছে চলো রান্নাটা করে নিই। হালকা তেল মশলা ঝাল দিয়েই কিন্তু আমি ডিমের ঝোলটা করেছি। মা মেয়ে দুজনে খেলে কিন্তু আমরা একেবারে হালকা তেল মশলাতেই আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু বাড়িতে কেউ থাকলে একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করি, তা না হলে মা মেয়ে থাকলে মোটামুটি সেদ্ধর মধ্যেই আমরা চালিয়ে দিই, সেরকম খুব একটা রিচ খায় না দুজনে মিলে। আমরা যখন দুপুরে খেতে বসি মা মেয়ে দুজনেই কিন্তু একই পাতেই হচ্ছে যে খাওয়া দাওয়া করি। সোনামা কিন্তু একদম পছন্দ করে না একা একা খেতে, খুব মাঝে মাঝে ও হচ্ছে একা একা খায়, তা না হলে কিন্তু আমার সাথেই খায়। তো চলো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম দুজনে মিলেই। তারপরে হচ্ছে যে বিকেলবেলার টাইমটা সোনামা একটু খেলাধুলা করছিল, আমিও একটু ফোনে কাজবাজ করছিলাম। তারপরে হচ্ছে যে মাম্মাম সোনা আমাকে বললো মা আজকে না আমার খুব পরোটা খেতে ইচ্ছে করছে, তুমি একটু পরোটা বানিয়ে দাও না। তো ওকে বললাম ঠিক আছে বানিয়ে দেবো। আর তো সত্যি কথা বলতে আমিও রোজ ওর জন্য কিছু না কিছু বানিয়ে দিই, অনেক কিছুই খাবার দাবার থাকে বাড়িতে আমার, বিশেষ করে ওর জন্য। আমি সেরকম খুব একটা খাওয়া দাওয়া পছন্দ করি না, তোমরা আমার ভিডিওতে দেখেইছো, কিন্তু সোনামায়ের জন্য আমি প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে যে ওকে বানিয়েই দিই। আর ওকে আমি কখনোই হচ্ছে যে মানে খাওয়ার দিক থেকে অভাবে রাখি না। হয়তো একটা সময় আমি ওকে খেতে দিতে পারিনি ঠিকই, কিন্তু তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এখন আমি দুবেলা মোটামুটি ভালোভাবে খাওয়াতে পারি ওকে। তো যাই হোক চলো এখন আমি হচ্ছে যে ওর জন্য পরোটা বানাবো, ওর জন্য দুটো আর আমার জন্য হচ্ছে যে দুটো বানাবো। আর ও একটা আবদার করেছে আমার কাছে, আমাকে বলল মা আমাকে একটু ডিম পরোটা বানিয়ে দেবে আর তার সাথে একটু আমাকে চা দেবে। তো ওকে বললাম ঠিক আছে চলো তোমাকে হচ্ছে যে ডিম পরোটাই বানিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমার কিন্তু খুব একটা ডিম পরোটা কেন এগরোল কেন খেতে আমার খুব একটা ভালো লাগে না। আমি খুব মাঝে মাঝে খাই, যখন আমার খুব ইচ্ছে হয় খেতে তখনই আমি খাই, যে কোনো খাবার বুঝলে, আমার যখন খুব ইচ্ছে হয় তখনই আমি খাই, তা না হলে কিন্তু আমি সেরকম খাই না। আর আমার মেয়ে কিন্তু খাওয়া দাওয়া ভীষণ পরিমাণে ভালোবাসে, আর ও ভালোবাসেই বলে কিন্তু আমারও বানাতে ভীষণ মানে ইচ্ছে হয় আর কি। আমি রান্নাবান্না করতে ভালোই বাসি আগাগোড়ায়, তো বাড়িতে সেরকম খাওয়া দাওয়ার কেউ থাকলে তো বেশ ভালোই লাগে রান্নাবান্না করতে, তাই না? আমার তো বেশ মজাই লাগে রান্নাবান্না করতে। সত্যি কথা বলতে সারাদিন আমাকে যদি রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয় না যে রান্না করো সারাদিন ধরে, আমার একদমই বিরক্ত বোধ হয় না। আমি মানে রান্নাবান্না করতে ভালোবাসি, সেই জন্য আমার একদম বিরক্ত বোধ হয় না, বেশ ভালোই লাগে রান্না করতে। আমার বাড়িতে যখন কুটুম বন্ধু আসে আমি তো অনেক কিছুই রান্নাবান্না করি, আর আমার মা বলে সত্যি তুই পারিসও বটে, কিছু একটা করে দিলেই তো হয়। কিন্তু কে কার কথা শুনে আমি কখনোই মায়ের কথা সেভাবে শুনি না। বিশেষ করে রান্নাবান্নার দিক থেকে আমার যেটা পছন্দ হয় আমি মোটামুটি আমার কুটুম বন্ধুদেরকে ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করি। দেখো কুটুম বন্ধু তো আর সবসময় আসবে না, দুদিন আসবে থাকবে চলে যাবে, তো আমি চেষ্টা করি তাদেরকে মানে ভালোভাবে হচ্ছে যে আপ্যায়ন করার। তো যাই হোক চলো তোমাদের সাথে অনেক গল্পই হলো। আর তার মাঝখানে সোনামাকে তোমরা দেখলেই আটার ডো বা হচ্ছে যে ময়দার ডো দেখলেই কিন্তু ওর হচ্ছে খেলা শুরু হয়ে যায়। আর তাছাড়াও কিন্তু অন্যান্য সময় আমাকে বলে মা আমাকে আটা হচ্ছে যে মাখিয়ে দাও, আমি হচ্ছে যে খেলবো। তো ও আটা খেলতে ভীষণ পরিমাণে ভালোবাসে, মানে সমানেই আমাকে কিছু কিছু সময় বলে যায় মা একটু এটা বানিয়ে দাও আটা দিয়ে, ওটা বানিয়ে দাও আটা দিয়ে। মানে খাবে কি খাবে না সেটা তো একদম আলাদা কথা, ও হচ্ছে যে খেলতে বেশি ভালোবাসে আটা দিয়ে। তো যাই হোক চলো মেয়ে হচ্ছে যে আবদার করেছিল, আমাকে বললো যখন ওকে আমি খেতে দিলাম, আমাকে বলছে কী গো মা তুমি হচ্ছে যে আমার জন্য ডিম পরোটা করেছো, আর ডিম পরোটা কই? আমি বলছি সোনামা এখনও তো তোমার জন্য করিনি, এই পরোটাটা তুমি হচ্ছে যে খাও, আমি তোমার জন্য ডিম পরোটা করে দিচ্ছি। তো এই দেখো সোনামায়ের জন্য হচ্ছে যে ডিম পরোটা আমি করে দিচ্ছি, আর তারপরে হচ্ছে যে বসাবো চা। মা মেয়ে দুজনের মোটামুটি দিব্যি চলে যায়, হেসে খেলে দিনগুলো ভালোই কেটে যায়। জানি দুঃখ থাকে কষ্ট থাকে, তার মধ্যেও হচ্ছে যে ভালো থাকতে হবে,
হাসি খুশি থাকতে হবে, কিছু তো করার নেই, তাই না? যেমন ধরো কিছু কিছু মানুষ আছে, তোমাদেরকে বলি, আমার আশেপাশেই কিছু কিছু মানুষ আছে যাদেরকে হচ্ছে যে আমি চোখের সামনে দেখি সত্যি ভীষণ ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, হ্যাঁ ভালো কথা বলছে, ভালো ভালো পরামর্শ দিচ্ছে, কিন্তু তারাই দেখি উল্টে আমার নামে অনেক বদনাম করে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি তো সেরকম প্যাঁচালো মানুষ না, আমি একটু সরল প্রকৃতির, আমি অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি, আর মানুষকে বিশ্বাস করি বলেই কিন্তু আমি ঠকে যাই। কি জানি কি ধাতু দিয়ে আমি তৈরি, আমি নিজেও জানি না। এত তাড়াতাড়ি মানুষকে আমি কি করে বিশ্বাস করি আমি নিজেও জানি না। মানে হাজারবার ঠকে যাওয়ার পরে কিন্তু আমি সেই বিশ্বাস করে ফেলি মানুষকে, আর আমি হাজারবার ঠকে যাই মানুষের কাছে। আমি দেখেছি যারা আমার আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তারাই কিন্তু পেছন দিক থেকে আমাকে ছুরি মারে। তো যাই হোক, তো কে কী করলো না করলো, কে কী ভাবলো আমাকে নিয়ে, আমি অত ভাবি না। আমি চেষ্টা করি নিজেকে নিজের মতো করে রাখার, আর মেয়েকে মানুষ করতে হবে, ওর জন্য আমাকে ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করি, দুঃখ থাকলেও মোটামুটি ভালো থাকার চেষ্টা করি, নিজেকে মানিয়ে গুছিয়ে নিই। তো এই দুনিয়ায় সত্যি কথা বলতে কেউ কারো না, এটুকু আমি বুঝেছি। আজ আমি সত্যি এখনও না কারোর সাথে আমি মিশি না, আমি একা থাকতেই বেশি ভালোবাসি। মেয়েকে নিয়ে আমার দিব্যি চলে যায়, বেশ ভালোই আছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শেষ করলাম, টাটা।